আর কোনো দিনের জন্য আমার দাদুকে আমরা দেখতে পাবো না। এবং রাজন্যবর্গমান যারা পাণ্ডবদের পক্ষপাতিত্ব করছে এবং সৈন্যদল অর্জুন চিন্তা করলেন এই যুদ্ধ করলে তুই তুলে ভয় হয়, পুরুষ নামাশা ভয় যদি হয় সেই পাঁচ গায়ে লাগে, তাই যুদ্ধ করতে চায়। যশ্রেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে অহম সাধিমাম ত্বাম প্রপন্নম। অর্জুন বললেন, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন তিন কর্তব্য অনুরোধ করেছি। কি করতে হবে বুঝতে পারছি, তিন কর্তব্য কি করতে হবে বুঝতে পারছি না। কার্পণ্য দোষ মানে কৃপণতা। এই কৃপণ মানে হচ্ছে টাকা পয়সা দেওয়া কম এরকম না, এই কৃপণ মানে বৃহত্তর শব্দে ব্যবহার হচ্ছে পরে। তো সেখানে এই অবস্থায় আমার কর্তব্য সম্পর্কে আমার কি করণীয় তাতে বিভ্রান্ত হয়ে গেছে। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর ভালো, তা আমাকে বল। সবাই তো সবসময় একসঙ্গে হওয়া সম্ভব নয়, সবাই সংসার আছে, কাজ আছে, তাই একসঙ্গে একটু হয়েছি, তাই একটা ছবি তুলে নিচ্ছি। সবাই একসঙ্গে দেখো আমাদের বাড়িতে যাচ্ছি। ওটা দিদা শুয়ে রয়েছে, দিদার শরীরটা একটু খারাপ, বুঝতেই তো পারছো, দাদু নেই। ওটা আমার বাবা, ওটা আমার মাসি। একটু বাড়িতে এসেছিলাম কারণ ওই কুকুরকে খেতে দেওয়ার জন্য, আবার একটু কাজ মাছ করে তারপরে আবার মামা বাড়ি যাবো। এখনও খাইনি, সবাই ওয়েট করে রয়েছে। এই কি ব্যাপার রে, তোর কি সেই খিদে? দেখ তোরটা আমি না পাঠাই তুই না, তুই কি করে বসলি? আর জামাই বাবু তো বাহ। আমার মা মাসিরা 6টা বোন, একটাই ভাই, আমার একটাই মামা। সবাই এক জায়গায় হয়েছে, শুধু আমার বড় মাসি এক জায়গায় হতে পারেনি একটা প্রবলেমের জন্য। আর সবাই মাসিকে মিস করছে, বিশেষ করে আমার দাদু খুব ভালোবাসতো মেয়েকে, বড় মেয়েকে, তাই একসঙ্গে পেয়েছে। আর ছবি তুলবো না, আর কবে কখন কার কখন যে কি হয় কিছুই তো বলা যায় না, তোমরা তো জানোই। আর ওইটা মাইমা হয়, আমার বুনুর শাশুড়ি মা। খুবই 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 ভালো, মনের দিক থেকে খুব ভালো, সত্যি মাইমা সবার সঙ্গে খুব সুন্দর মিশতে পারে।
এই যে এখন বলছি তোমরা একটু ভালো করে দাঁড়াও, সুমি বলেছে এইভাবে এইভাবে দাঁড়াও একটু ছবি তুলে নিই। তাই বলে না সবার মন খারাপ, তবুও আবার কবে দেখা হবে, সবাইকে এইভাবে একসঙ্গে বলো, যখন তখন তো হওয়া যায় না, তাই সেই জন্য ছবি তুলছি। গায়ে গায়ে দাঁড়াও একটুখানি, দেখ মাসি আসছে না, না আসছে আর একটু ভিডিও করে নি। মুখে হাসি থাকবে না। একেবারে সে মুখ কালো হয়ে তোল 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 ভিডিও ব্যাস এবার সবাই ঘিরে ধরো। সে পোস্টম্যান পোস্ট দিচ্ছে, কি কিভাবে পোস্ট বের করে যারা ভন্ডুলের মধ্যে। ওরা কি করে রে? বৌমা কোথায় গেল? দেখা ছবি তো দাও। ওই শোনা দাও। রাগি হয়ে গেছে। আর কেসে তো তুমি না তো আমার সাথে হয়ে গেছে। এই বড় বড় আমার সাথে বিয়ে হয়েছে। রাগি হয়ে গেছে। রাগের কাছে যাব। এত মিষ্টির মধ্যে মিষ্টিগুলো আমি কি করব? হ্যাঁ? মানে ব্যাপারটা হয়েছে কি, মামি কেন বলছে, মানে বলছে সবাই একটা মিষ্টি নিয়ে হাতে করে দাও, ওই দিতে গেলে তোমরা শাড়ি কাপড়ে লেগে যাবে, এই জন্য সবাই এরকম করছে। বাবু তো কি বলবো, ভিডিও করতে যায় না।
বডি দেখা যাচ্ছে। জামা হ্যাঁ হ্যাঁ এমনি বলার সাথে সাথে দাদু সঙ্গে সঙ্গে গিয়ে একটা পাঞ্জাবি